আজকে সিকিম ট্যুরের চতুর্থ দিন আমরা চলে এসেছি স্কাই ওয়াকে। টিকিট কেটে নিয়ে এইবার আমরা যাত্রাটা শুরু করেছি। আমাদের সঙ্গে থাকুন। এই স্কাই ওয়াকটা 200 ফিট লম্বা আর এর হাইট হচ্ছে 55 ফিট। এই স্কাই ওয়াকটা ভারতবর্ষের প্রথম কাচের ব্রিজ। এই কাচের ব্রিজের ওপর দিয়ে হাঁটার কিন্তু একটা আলাদা রোমাঞ্চ আছে। দেখুন, আমরা সবে আমাদের যাত্রাটা শুরু করেছি, এগিয়ে চলেছি। বেশ ঠান্ডা আছে আর বেশ ভালো লাগছে। এখান থেকে আশেপাশের পাহাড় আর ভ্যালিটা খুব ভালো দেখা যায়, তাই আমরা খুব এক্সাইটেড, এগিয়ে চলেছি। চলুন আমাদের সঙ্গে সঙ্গে। স্কাই ওয়াকে যেতে হলে কিন্তু জুতো অবশ্যই খুলে নিতে হবে। আমরা জুতো খুলে নিয়েছি। এইবার যাচ্ছি মেন পয়েন্টে। একটা দারুণ স্ট্যাচু দেখতে পাচ্ছি। এখানে লোকাল লোকেদের কাছ থেকে জানলাম এর নাম চিরঞ্জীব। স্কাই ওয়াকের ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দেখুন, ভীষণ ভালো লাগছে, অন্যরকম একটা অভিজ্ঞতা। হাঁটতে হাঁটতে যখন নিচের দিকে তাকাবেন তখন নিচটা ভীষণ সুন্দর লাগবে। বেশ ভিড় আছে, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। ফাইনালি আমরা চলে এসেছি স্কাই ওয়াকে। আর এই পিছনের ভিউটা দেখুন, এখান থেকে কিন্তু ভিউটা ভীষণ ভালো আসে। বিশেষত কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো দেখা যায়। তবে আজকে যেহেতু ওয়েদারটা খারাপ আছে তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। স্কাই ওয়াক থেকে ফিরে এসে আমরা যাচ্ছি চিরঞ্জীব স্ট্যাচুর দিকে। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে এগিয়ে চলতে হবে। বুদ্ধ ধর্ম অনুযায়ী ইনি ভগবান বুদ্ধেরই একটি প্রতিরূপ। ইনি শান্তির দেবতা হিসেবে এখানে পরিচিত। অনেকে এই মূর্তিটাকে বুদ্ধদেবের মূর্তি বলে ভুল করে থাকেন। এটা কিন্তু বুদ্ধদেবের মূর্তি নয়। কয়েকজন গুরু সিকিমে বুদ্ধ ধর্মের প্রচার করেছিলেন, ইনি তাদের মধ্যেই একজন। লোকাল মানুষেরা কিন্তু এনাকে দেবতা জ্ঞানেই পুজো করেন। এইবার আমরা স্কাই ওয়াক থেকে ফিরে যাচ্ছি, মানে চিরঞ্জীব মূর্তি দেখে আমরা ফিরে যাচ্ছি। কিন্তু ভেতরে ফটো তোলা যেহেতু অ্যালাউড নয়, তাই ফটো আপনাদের দেখাতে পারলাম না, মূর্তি আপনাদের দেখাতে পারলাম না। চলুন সেকেন্ড ভিউ পয়েন্টে যাই। গাইস, চলে এসেছি রিম্বি ওয়াটারফলসে। দেখুন কি দারুণ ওয়াটারফল, আর কতটা বড় চলুন আপনাদের দেখাচ্ছি। ওয়াটারফলস সিলিং থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। আর এখন যেহেতু মে মাস তাই এর ফোর্সটা একটু কম আছে। তবে যখন বর্ষাকাল থাকে, এখানকার লোকাল লোকেরা বলেন বর্ষাকালে এর প্রচণ্ড উত্তাল হয়ে পড়ে, কিন্তু এখনও কিন্তু ভীষণই ভালো লাগে। চলে এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। প্রথমে গার্ডেনটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে গোলাপ ফুলগুলোর বিশেষত্ব দেখুন। এখানের গোলাপগুলোর বিশেষত্ব দেখুন। গোলাপ বাগান বা রোজ গার্ডেন তো আমরা অনেক দেখেছি, কিন্তু এই গোলাপগুলো দেখুন কেমন থোক হয়ে আছে, মানে একই সঙ্গে 5 থেকে 6টা গোলাপ একসঙ্গে ফুটেছে। এখন মে মাস, অরেঞ্জ কোথাও পাওয়া যায় না, তাই এখানে অরেঞ্জ নেই। ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে অরেঞ্জ পুরো মাটিতে গড়াগড়ি খায়, পুরো গাছ ভর্তি অরেঞ্জ দেখতে পারবেন যদি এখানে ডিসেম্বর জানুয়ারি মাসে আসতে পারেন। অরেঞ্জ বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখছি একটা গাছে বেশ কতগুলো অরেঞ্জ ফলে রয়েছে। অরেঞ্জ গার্ডেনের ঠিক পিছনেই আছে রিম্বি রিভার। দেখুন রিভারটা কি সুন্দর বয়ে যাচ্ছে, আর রিভারের আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, তাই ছাতা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি।
নদীর ধারে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট খেচিপড়ি লেকে। তো টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি, এইবার এগিয়ে চলেছি। বৌদ্ধ ধর্মমতে এটা একটা পবিত্র লেক, এখানে যে যা উইশ করে সেটা ফলে, ওই জন্য একে উইশিং লেকও বলা হয়। বেশ খানিকটা হাঁটা পথ, তবে রাস্তাটা ভীষণ সুন্দর। বেশ একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। গাছগুলো বিশাল বড় বড়, গুড়িগুলো মানে অনেক পুরানো গাছ দেখেই মনে হচ্ছে। তো এই জঙ্গলের মধ্যে যাওয়ার একটা আলাদা ফিলিংস আছে কিন্তু। আর ওয়েদারও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। আর দেখুন পাখির ডাক শোনা যাচ্ছে, খেয়াল করুন। এই লেক এতটাই পবিত্র যে কথিত আছে যে এই লেকে যদি কোনো একটা পাতাও পড়ে, কোনো পাখি এসে সেটাকে নিয়ে অনেকটা দূরে চলে যায়। আর দেখুন লেকের সামনে বৌদ্ধদেবের মূর্তি আছে। চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। আওয়াজ দেখুন, আর একদম কাঞ্চনজঙ্ঘা থেকে এই ওয়াটারফলস উৎপত্তি হয়েছে। আর কত ফোর্সে নামছে, আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমার গলার আওয়াজের থেকে এই ঝর্ণার আওয়াজটাই এখন শুনুন। দেখুন একেবারে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের একেবারে সামনে চলে এসেছি, আর কি দারুণ দেখতে লাগছে। দেখুন একেবারে মন ভরে যাচ্ছে, এখান থেকে যেতে একেবারে ইচ্ছা করছে না। যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ক্যামেরাতে যতটা ক্যাপচার করা যায় ততটা ক্যাপচার করলাম।